ওয়েলকাম ক্লাস 10। আজকে তোমাদেরকে অঙ্কের কোষে দেখে 1.3 এর 5 থেকে অঙ্কগুলো করাবো। 4 অবধি আমার প্রাইভেট ক্লাসে হয়ে গেছে, তাই 5 থেকে অঙ্কগুলো আমি এখন করাবো। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। প্রস্থটা যদি ধরে নিই, তাহলে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাই ক্ষেত্রফলের সাপেক্ষে আমি দৈর্ঘ্যটা অনায়াসে পেয়ে যেতে পারি। ধরি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ ইজ ইকুয়াল টু এক্স মিটার। যেহেতু ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2000 বর্গ মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই প্রস্থ। আমি এটা ফর্মুলাটা লিখে দিচ্ছি, যাতে ফর্মুলাটা লিখতে গিয়ে তোমাদের মনে থাকে। ক্ষেত্রফল বাই প্রস্থ মানে 2000 বাই এক্স মিটার। তাহলে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্য পুট করো 2000 বাই এক্স, প্রস্থর জায়গায় প্রস্থ পুট করো এক্স মিটার। কি হবে? এটা ভগ্নাংশের যোগ হবে। তোমরা জানো এক্স আর এর নিচে কিছু নেই, মানে এটা ধরে নাও কিছু নেই, মানে এটা 1 আছে। এক্স আর 1-এর লসাগু এক্স হচ্ছে। এবার লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1, লব দিয়ে গুণ করলে 2000। একইভাবে এখানে লসাগুকে 1 দিয়ে ভাগ করলে এক্স, আর এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। অঙ্কে বলা হয়েছে দেখো পরিসীমা 180 মিটার, আর এখানে আমাদের পরিসীমা বেরোলো 2 ইন্টু 2000 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স মিটার। তাহলে এই দুটোকে আমরা ইকুয়েট করতে পারি। অতএব প্রশ্নানুসারে 2 ইন্টু 2000 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 180। ইমপ্লাইজ দ্যাট 2টা এদিকে এলে নিচে চলে যাবে, প্লাস এক্স স্কোয়ার বাই এক্স 180 বাই 2। এরপরে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ এর লবকে বাঁদিকের লবকে ডান দিকের হর দিয়ে, আর বাঁদিকের হরকে ডান দিকের লব দিয়ে গুণ করব। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, তাই 4000 প্লাস এটা 2, হ্যাঁ 4000 প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 180x। implies that 2x স্কোয়ার মাইনাস 180x প্লাস 4000। কী হলো ব্যাপারটা? 180xটা এদিকে এলো, তাই মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন যাবে, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0 বাই 2, মানে সেই 0ই হচ্ছে। এবার এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 2000কে আমি ভাঙলে পাচ্ছি 2000-এর দুটো ফ্যাক্টর পাচ্ছি। এবারে 2000-এর দুটো ফ্যাক্টর পাবো আমি 40 আর 50, তাই তো? কারণ 4 5 20 আর দুটো শূন্য, এবং 40 আর 50কে যোগ করলে আমি পেয়ে যাব 90, কারণ 40 প্লাস 50 ইজ ইকুয়াল টু 90। তো সেটাই করবো এখানে, 90-র জায়গায় লিখবো 40 প্লাস 50 বাইরে এক্স প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 50x প্লাস 2000। এইটা মাইনাসটা করতে ভুলো না, কারণ এখানে মাইনাসটা কমন ছিল, বাইরে ছিল। যখন গুণ হলো তখন এই প্লাসটা বদলে গিয়ে ব্র্যাকেট উঠলো বলে গুণ হলো, তাই মাইনাসটা বদলে গিয়ে প্লাসটা বদলে গিয়ে মাইনাস হয়ে গেল। এখান থেকে আবার এক্স কমন যাবে, তাহলে হবে এক্স মাইনাস 40 মাইনাস 50 কমন যাবে, এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। এখানে এই এক্স মাইনাস 40 সেম হয়ে গেল, তাই ওই দুটোকে আবার কমন নিয়ে নেব। পড়ে থাকে এখানকার এক্স আর এখানকার মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। অতএব হয় যখন দুটো রাশির গুণফল 0 হবে, তখন যে কোনো একটা রাশি ইন্ডিভিজুয়ালি 0 হবেই।
হয় x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু 40, অথবা x মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু 50। এক্ষেত্রে আমার দুটোই সত্যি হবে, 40 আর 50 দুটো ভ্যালুই আমাকে রাখতে হবে। তার কারণ হচ্ছে ক্ষেত্রফলটা আমার 2000 বর্গ কিলোমিটার এবং এই দুটোকে গুণ করলে আমার 2000ই হচ্ছে। তাহলে উত্তর লেখো, জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 50 মিটার ও 40 মিটার। পরের অঙ্কটা দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি। ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির এককের ঘরের অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স। অঙ্কে বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে যদি এককের ঘরের অঙ্ক যদি এক্স হয়, অতএব দশকের ঘরের অঙ্ক এর থেকে 3 কম, মানে এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? অতএব সংখ্যাটি ইজ ইকুয়াল টু, এটা দশক মানে এক্স মাইনাস 3 ইন্টু 10 প্লাস এটা একক মানে এক্স ইন্টু 1, ওটা লেখার দরকার নেই। বা এটাকে আমি ঠিক করে লিখি, গুণটা করে নিই। 10x মাইনাস 30 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 প্লাস এক্স হচ্ছে 10x প্লাস এক্স 11x ইজ মাইনাস 30। এটা হচ্ছে আমার সংখ্যাটা। পরেরটুকু বলছে দেখো, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। অতএব প্রশ্নানুসারে সংখ্যাটি থেকে, অর্থাৎ পুরো এই সংখ্যাটা থেকে বিয়োগ করতে বলা হচ্ছে। এটা থেকে কি বিয়োগ করতে হবে না, উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক মানে এক্স আর এক্স মাইনাস 3, সেই অঙ্ক দুটির গুণফল, তার মানে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 করলে বলছে বিয়োগফল 15 হবে। 15 এটাকে এবার সলভ করতে হবে। তো কি হচ্ছে, 11x মাইনাস 30 মাইনাস এই দুটোকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x ইজ ইকুয়াল টু 15। এক্স স্কোয়ারটাকে একদম রাইট সাইডে নিয়ে এসো, মাইনাস এক্স স্কোয়ার 11x আর 3x অ্যাড করলে হয় প্লাস 14x আর মাইনাস 30 মাইনাস 15, মাইনাস 30 মাইনাস 15 হয়ে যায় মাইনাস 45, ওটা পরের লাইনে লিখছি, ইজ ইকুয়াল টু 0। 15 এদিকে এলো বলে মাইনাস 15 হয়ে গেল। ইমপ্লাইজ দ্যাট, সাইনগুলো সব বদলে দিচ্ছি, মাইনাসটাকে কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 30 মাইনাস 15 হয়ে গেল মাইনাস 45, সেটাকে মাইনাস কমন নিয়ে করলাম প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। 0 আছে বলে মাইনাস এদিকে গেলেও 0ই থেকে যায়। তাহলে আবার অঙ্কটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। এটা আবার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে, যেখানে 45কে ফ্যাক্টরাইজ করতে হবে। 45কে আমি ফ্যাক্টরাইজ করলে পাই 9 ইন্টু 5, যেহেতু 5 নং 45, আবার 9 আর 5কে অ্যাড করলে আমি পেয়ে যাই 14। তো সেটাই করা হবে, এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x, এক্সগুলোকে গুণ করা হলো এবং বাইরে মাইনাস আছে বলে ব্র্যাকেট উঠলো যখন প্লাসটা মাইনাস হয়ে গেল, প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আবার x কমন যাবে, লেখো x মাইনাস 9 মাইনাস এখান থেকে দুটো থেকে 5 কমন যাবে, লেখো x মাইনাস 9, কারণ 45 থেকে 5 চলে গেলে 5 নং 45 থাকে, তাই 9। এখানে x মাইনাস 9 সেম হয়ে গেল, পড়ে রইল x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। একই ব্যাপার, যেখানে দুটো রাশির গুণফল 0 হলে প্রতিটা রাশি ইন্ডিভিজুয়ালি 0 হতেই হবে। অতএব হয় x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু 9,
অথবা x minus 5 is equal to 0 implies that x is equal to 5. উত্তর লিখবে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 9 অথবা 5। পরেরটা দেখো, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি চৌবাচ্চাটির 11 হোল নাম্বার 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসেব করে লিখি। অর্থাৎ এখানে যখনই চৌবাচ্চার কথা বলা হয়েছে তখন চৌবাচ্চাটাকে আমি ধরে নেব এক অংশ। ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি ইজ ইকুয়াল টু এক অংশ এবং প্রথম নলটি x মিনিটে এক অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কতটা করবে? 1 মিনিটে করবে 1/x অংশ। ঠিক আছে? আচ্ছা, অতএব দ্বিতীয় নলটি, দেখো প্রথম নলটা যখন 1 মিনিটে করে, দ্বিতীয় নলটা বলেছে 5 মিনিট বেশি সময় লাগে। তাহলে দ্বিতীয় নলটা করব x + 5 মিনিটে এক অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5 অংশ। অতএব দুটি নল একত্রে 1 মিনিটে কতটা পূর্ণ করছে? দুটোর যোগফল 1/x + 1/x + 5 অংশ পূর্ণ করে। এটাকে যোগ করে নেব আগে। ভগ্নাংশের যোগে হরের লসাগু হবে, যেখানে কমন ফ্যাক্টর থাকবে না সেখানে গুণ করে দিতে হবে। x × x + 5, এখানে হলো x + 5 + x অংশ পূর্ণ করে। যখনই এরকম ভগ্নাংশ থাকবে তার পাশে একক লিখলে এরকম ব্র্যাকেটটা দিয়ে দেবে। তাহলে ওপরে হলো 2x + 5, নিচে হলো x² + 5x। আচ্ছা, এটা এরকম থাক। দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে এই অংশটা, তাহলে সম্পূর্ণ এক অংশটা পূর্ণ করবে কত মিনিটে? সেটাকে আবার সাজিয়ে লিখি। দুটি নল একত্রে 2x + 5/x² + 5x অংশ পূর্ণ করে 1 মিনিটে। অতএব এক অংশ পূর্ণ করে ইজ ইকুয়াল টু 1 / 2x + 5/x² + 5x মিনিটে। 1 ডিভিশন মানে 1 ইন্টু করে উল্টে দেব, আর 1টা লেখার কোনো মানে থাকবে না, প্রয়োজন থাকবে না। তাই জন্য এটাকে ঘুরিয়ে লিখবো x² + 5x/2x + 5 মিনিটে। অথচ আমার এইটা বলা হচ্ছে প্রশ্নে 11 হোল নাম্বার 1/9 মিনিটে পূর্ণ হয় নল দুটি দিয়ে। তো আমি এই দুটোকে ইকুয়েট করতে পারি। অতএব প্রশ্নানুসারে x² + 5x/2x + 5 is equal to 11 whole number 1/9 implies that x² + 5x/2x + 5 is equal to 9×99 আর একে 100/9। এবার আবার সেই ক্রস মাল্টিপ্লিকেশন বলেছিলাম, প্রথমটার লব দিয়ে দ্বিতীয়টার হর আর প্রথমটার হর দিয়ে দ্বিতীয়টার লবকে গুণ করব। এটাকে বজ্রগুণন বলে। করো এটা 9x² + 45x is equal to 200x + 500 implies that 9x², আচ্ছা 45x আর এটা ক্যালকুলেট করলে 155x, 500 এর দিকে এলে -500 is equal to 0। দেখো এখানে কিছুই কমন যাচ্ছে না। 500 আর 9 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4500, যেটাকে ফ্যাক্টরাইজ করলে আমি পাচ্ছি 180 × 25।
8 25 200 শূন্য, হাতে 20, 25 কে 25 আর 20 45, আর 180 থেকে -25 করলে আমি পেয়ে যাচ্ছি 155। 155টাকে ভেঙে লিখছি 9x² মাইনাস 180 মাইনাস 25 হোল x minus 500 is equal to 0, implies that 9x² minus 180x plus 25x minus 500 is equal to 0, implies that 9x কমন চলে যাবে, পড়ে থাকবে x minus 20 প্লাস এখান থেকে 25 কমন চলে যাবে, পড়ে থাকবে x minus 25 দুগুণে 50, তাই 20 is equal to 0। এখানেও x minus 2 সেম পেয়ে গেলাম, তাই কমন পড়ে থাকলো 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। অতএব হয় x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু 20, অথবা 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু মাইনাস 25/9। যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, অতএব x ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ প্রথম নলটি 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। আর প্রথম নলটা যদি 20 মিনিটে পূর্ণ করে, তাহলে দ্বিতীয় নলটি এর থেকে 5 মিনিট বেশি, মানে x প্লাস 5, দ্যাট ইজ 20 প্লাস 5 ইজ ইকুয়াল টু 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। তাহলে উত্তরটা গুছিয়ে লিখি। নল দুটি যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে 20 মিনিট ও 25 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটিকে পৃথকভাবে পূর্ণ করবে। এই ডেটা দেখো, অঙ্কটা কি বলেছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগবে। প্রথমে কাজটা ধরবো, সম্পূর্ণ কাজটা এক অংশ, তারপরে ধরবো পর্ণা কাজটা করতে x দিন সময় নেয়, তাহলে পীযূষের সময় লাগবে x প্লাস 6, কারণ ওর 6 দিন বেশি লাগে। সেখান থেকে আমি এই 4 দিনে সম্পন্ন করেটা থেকে কিভাবে বের করছি দেখো অঙ্কটা। ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ এবং পর্ণা এক অংশ কাজ করে x দিনে, তাহলে পীযূষ কত দিনে করবে? পীযূষ এক অংশ মানে সম্পূর্ণ কাজটি করবে x প্লাস 6 দিনে, অর্থাৎ পর্ণা x দিনে করে এক অংশ কাজ, অতএব একদিনে করে 1/x, এক্সটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, তাই 1/x অংশ কাজ। এবং পীযূষ x প্লাস 6 দিনে করে এক অংশ কাজ, অতএব একদিনে করে 1/x প্লাস 6 অংশ কাজ। তাহলে এরা দুজনে মিলে একদিনে কতটা কাজ করে? অতএব পর্ণা ও পীযূষ একত্রে একদিনে করে
1/x প্লাস 1/x প্লাস 6 অংশ কাজ। এটাকে এবার আমরা লসাগু করতে হবে। x ইন্টু এক্স প্লাস 6 লসাগু যখন করব তখন লসাগু যদি ভাগ না যায় কোনো কিছু দিয়ে তখন গুণ করে দেব, তাই করলাম। এক্স প্লাস 6টা এটার সঙ্গে গুণ হবে, প্লাস এক্সটা 1-এর সঙ্গে গুণ হবে, অংশ কাজ। তাহলে হলো 2x প্লাস 6, নিচেও এই এক্স দিয়ে দুটোকে গুণ করে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস 6x অংশ কাজ। ওরা একদিনে করে এই কাজটা। তাহলে এবার আমি আবার ঘুরিয়ে লিখতে পারি, অর্থাৎ 2x প্লাস 6/x² প্লাস 6x অংশ কাজ করে একদিনে। অতএব এক অংশ কাজ করে 1/2x প্লাস 6/x² প্লাস 6x দিনে। আচ্ছা, এরপরে দেখো 1 ভাগটা গুণ হয়ে এটা উল্টে যাবে, তো সেক্ষেত্রে আমি আর 1টা দেওয়ার 1 দিয়ে গুণ করার কোনো মানে হয় না, তাই একটা আমি আর লিখবো না। লিখবো তাহলে x² প্লাস 6x/2x প্লাস 6 দিনে। দেওয়া রয়েছে প্রশ্নে যে পর্ণা ও পীযূষ একটা কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে। তো এবার এটাকে ইকুয়েট করব, এটাই তার মানে 4 দিন, তাই এটাকে ইকুয়েট করব। অতএব প্রশ্নানুসারে x² প্লাস 6x/2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 4 ইমপ্লাইজ দ্যাট এই 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এর লবের সঙ্গে এর হর, এই লবের সঙ্গে এই হর, ক্রস মাল্টিপ্লিকেশন করব। x² প্লাস 6x ইজ ইকুয়াল টু 8x প্লাস 4 6 24। 8xটা এদিকে নিয়ে এলে মাইনাস 8x, 6x মাইনাস 8x ইজ মাইনাস 2x প্লাস 24 এদিকে নিয়ে এলে মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। রাফে দেখো 24কে আমি 6 ইন্টু 4 লিখতে পারি, প্লাস 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2। তো এখানে 2 এর জায়গায় আমি 6 মাইনাস 4 লিখব, 6 মাইনাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। x² মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এখান থেকে x কমন চলে যাবে, তাহলে x মাইনাস 6 প্লাস 4 কমন গেলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু 6, অথবা x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু মাইনাস 4। যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তার অর্থাৎ কি কখনো তো এটা হতে পারে না যে পর্ণা সম্পূর্ণ কাজটা -4 দিনে সম্পন্ন করলো, সেটা তো হতে পারে না, কারণ এক্সটাকে আমরা সেটাই ধরেছি যে যত দিনে পর্ণা সম্পূর্ণ কাজটা সম্পন্ন করেছে, তো সেই জন্য এটাকে -4 আমি ধরতেই পারি না। অতএব এক্স নট ইকুয়াল টু -4, অতএব এক্স ইকুয়াল টু 6। এবার উত্তরটা লিখব, পর্ণা একাকী 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। পরেরটা দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো এটাই ধরে নেব যে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, আর যদি 6 টাকা কমে মানে x মাইনাস 6, তাহলে 30 টাকায় আরও কটা পাওয়া যায়। আচ্ছা, ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, অর্থাৎ x টাকায় পাওয়া যেত 1 ডজন কলম, 12টি কলম, আমরা জানি 1 ডজন মানে 12টি, তাহলে 1 টাকায় পাওয়া যেত কটা কলম, 12/x কলম। আর এখানে আবার অঙ্কে বলেছে 30 টাকায়, 30 টাকার হিসেবটা বের করতে বলেছে, অতএব 30 টাকায় পাওয়া যেত 12/x গুণ 30টি কলম। এটাকে ব্র্যাকেটে রাখছি। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, 6 টাকা কমলে কি হলো, এই প্রতি ডজনে তখন
আগে ছিল এক্স টাকা, তাহলে এবার হলো এক্স মাইনাস সিক্স, যেহেতু 6 টাকা করে কমে গেছে তাই লিখব এক্স মাইনাস সিক্স টাকায় পাওয়া যায় 1 ডজন কলম। 1 ডজন মানে একই ব্যাপার, 12টি কলম। অতএব 1 টাকায় পাওয়া যায় 12 বাই এক্স মাইনাস সিক্সটি কলম। অতএব 30 টাকায় পাওয়া যায় 12 বাই এক্স মাইনাস সিক্স, আচ্ছা এটাকেও ব্র্যাকেটে রাখতে হবে, 12 বাই এক্স মাইনাস সিক্স মাল্টিপ্লাই 30টি কলম। এবার বলছে 30 টাকায় আগে যে কটা কলম পাওয়া যেত এখন তার চেয়ে 3টে বেশি কলম পাওয়া যায়, অর্থাৎ এটা বেশি, এটার থেকে এটা ডিফারেন্সটা হচ্ছে 3। তাহলে লিখব প্রশ্নানুসারে এটা বেশি, তাহলে ওটা আগে লিখি 12 বাই এক্স মাইনাস সিক্স মাল্টিপ্লাই 3 মাইনাস 12 বাই এক্স মাল্টিপ্লাই ইজ ইকুয়াল টু 3 ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখো 12 আর 30টা কমন নিয়ে নেব, মাল্টিপ্লাই 30টা কমন নিয়ে নিলে পড়ে থাকে 1 বাই এক্স মাইনাস সিক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3। 12 বাই ইন্টু 30টা এদিকে চলে যাবে, এদিকে চলে গেলে ওটা নিচে চলে আসবে, যেহেতু এখানে ফ্যাক্টর হয়েছিল এখানে ডিভাইজার হয়ে চলে যাবে, সেই সঙ্গে এই পাশটাকে বিয়োগ করে দেবো। এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকে এক্স ইন্টু ওয়ান মানে এক্স, মাইনাস এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকে এক্স মাইনাস সিক্স ইন্টু ওয়ান মানে এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু 3 বাই, এটা নিচে চলে আসবে 12 ইন্টু 30। এখানে ফার্স্ট কাটাকাটি হবে, 3 4 12 ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সিক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স দিয়ে দুটোকেই গুণ করলাম, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু 1 বাই, এটা গুণটা করিয়ে নিই, 3 4 12 120 ইমপ্লাইজ দ্যাট এখানেও এক্স এক্স কেটে গেল, পড়ে রইল এ 6 বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 120। এখানে আবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে, লব দিয়ে এর হরকে, এর লব দিয়ে এর হরকে। আচ্ছা প্রথমে আমি স্কোয়ারওয়ালা টার্মটা লিখছি, তাহলে এক্স স্কোয়ারটা পজিটিভেই রাখতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু 6 বারং 72 ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। 720কে ফ্যাক্টরাইজ করলে পেতে পারি 3 24 72, তাই 3 গুণ 24 হতে পারে, সেখান থেকে আমি আবার 30 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 6, এটাই এখানে পুট করব। এই রাফটা কিন্তু পাশে দেখাবে তোমরা, এসেনশিয়াল এটা। তো 6-এর জায়গায় আমি 30 মাইনাস 24 পুট করলাম ইন্টু এক্স মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাসে মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এক্স কমন চলে গেলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন চলে গেলে এক্স মাইনাস 30, আবার এক্স মাইনাস 30 সেম হলো ইন্টু পড়ে রইল এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। অতএব হয় এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 30, অথবা এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 24। যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, অতএব x নট ইকুয়াল টু মাইনাস 24, অতএব x ইজ ইকুয়াল টু 30। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। 11-একটা দেখো, প্রথমে বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। বীজ 1 মানে এক্সের ভ্যালু 1, আমি এখানে জাস্ট এক্সটা পুট করলেই আমি এর ভ্যালু পেয়ে যাব। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির
একটি বীজ 1 হলে অর্থাৎ x = 1 হলে সমীকরণটা আমার কি দাঁড়াবে 1 স্কোয়ার প্লাস a ডট 1 ডট মানে মাল্টিপ্লাই প্লাস 3 = 0 implies that 1 স্কোয়ার মানে 1 a into 1 মানে a প্লাস 3 = 0 তার মানে a প্লাস 4 = 0 a = -4 এর মান বেরিয়ে গেছে। 2 একটা দেখো x² - 2 + b পুরোটা x² - 2 + bx + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। এটা না একই অঙ্ক, আচ্ছা না অপর বীজটা জানতে চেয়েছে, ঠিক আছে করিয়ে দিচ্ছি। দেখো x² - 2 + b x + 6 = 0 সমীকরণটির একটি বীজ 2 হলে অর্থাৎ x = 2 হলে কি হবে x এর জায়গায় 2 পুট করি 2² - 2 + b into 2 + 6 = 0 implies that 4 2 দুগুণে 4 4 প্লাসে মাইনাসে -2b + 6 = 0 এখানে 4 - 4 কেটে যায় -2b + 6 = 0 মানে 2b = 6 এখান থেকে পাচ্ছি b = 6/2 কাটাকুটি করলে 3 তার মানে b = 3। এবার এই 3টাকে আবার এই সমীকরণটাতে পুট করব। সমীকরণটিতে b এর মান বসিয়ে পাই, আমি যেমন যেমন করে লিখে দিচ্ছি পরীক্ষার খাতায় এরকম করে লেখাটা একান্ত দরকার, লিখবে সবাই এরকমভাবে x² - 2 + b এর জায়গায় 3 x + 6 = 0 x² প্লাস -2x - 3x + 6 = 0 এটা আমার স্প্লিট করাই আছে, সেই 3 আর 2 5 হতো, 5টাকে আবার 6-এর মতন করে স্প্লিট করলে 2 + 3 করতে হতো, তো ওই এক্সট্রা লাইনটা করার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছি 2 আর 3 আছে, 3 দুগুণে 6 হচ্ছে, আর ওটা ওই এক্সট্রা লাইনটা করার দরকার নেই। এখান থেকে x কমন নিলে x - 2 -3 কমন নিলে x - 2 = 0 implies that x - 2 সেম এটাতে সেম পেয়ে গেলাম তাই কমন নিলাম, পড়ে রইল এখানকার x - 3 = 0। অতএব হয় x - 2 = 0 implies that x = 2 অথবা x - 3 = 0 implies that x = 3। দেখো x এর একটা মান যে 2 আমার বলে দিয়েছিল আর একটা মান 3, এটাই আমাকে বের করতে হলো। এটা শেষ করবে এরকম করে উত্তর সমীকরণটির অপর বীজ = 3। পরেরটা দেখো 2x² + kx + 4 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। একই রকম 2x² + kx + 4 = 0 সমীকরণটির একটি বীজ 2 অর্থাৎ x = 2 হলে 2 × 2² + k × 2 + 4 = 0 implies 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 plus 2k plus 4 = 0 8 plus 4 is 12 তাহলে 2k plus 12 = 0 implies that 2k = -12 implies that k = -12/2 কাটাকাটি হয়ে যায়, তাহলে k পাচ্ছি -6। এবার সমীকরণটিতে k
কে এর মান বসিয়ে পাই 2x স্কোয়ার প্লাস কেটাকে আমি লিখতে পারি -6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট 2x স্কোয়ার -6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমি -6 জায়গায় 2 + 4 লেখাই যায়, 2x স্কোয়ার -4 + 2, x 6 জায়গায় আমি 4 + 2 লিখতেই পারি, x 4, যেহেতু এখানে 2 আর 4 আছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বলেই 4 + 2 লেখা যায়। তাহলে এখান থেকে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস x দিয়ে দুটোই গুণ হয়ে গেল 4x - 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এখান থেকে 2x কমন চলে যায়, তাহলে x - 2 -2 কমন চলে যায় x - 2, অর্থাৎ 2x থেকে 2 চলে গেলে x রইল, 4 থেকে -2 চলে গেলে -2 ইজ ইকুয়াল টু 0। x - 2 সেম, তাই কমন যাবে, পরে থাকবে এখানকার 2x আর এখানকার -2 ইজ ইকুয়াল টু 0। দেয়ারফোর হয় x - 2 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু 2, অথবা 2x - 2 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু 1। 2 কেটে যাবে, 2টা এখানে আগেই কমন চলে যেত, এনিওয়ে এভাবেও করা যাবে, x ইজ ইকুয়াল টু 1। প্রশ্নটা চেয়েছিল অপর বীজটির মান কত, একটা হচ্ছে x এর মান 2 দেওয়া ছিল, দেখো সমীকরণটির অপর বীজটির মান ইজ ইকুয়াল টু 1। কোয়েশ্চেন নাম্বার 4, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, সমীকরণটি লিখি। ধরি প্রকৃত ভগ্নাংশটি ইজ ইকুয়াল টু x, অতএব তার অনন্যক ইজ ইকুয়াল টু 1/x, অতএব শর্তানুসারে যেহেতু এক্সটা প্রকৃত ভগ্নাংশ, অনন্যটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ হবে, এবং অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, লব বড় হর ছোট হয়, সেক্ষেত্রে 1/xটা এক্সের থেকে বড় হবে, তাই 1/x - x ইজ ইকুয়াল টু হচ্ছে 9/20। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এখানটায়, দেখো তোমরা যে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ যদি 2/3 হয়, তাহলে তার অনন্যক হবে কি 3/2, তো অবশ্যই প্রকৃত ভগ্নাংশের অনন্যকটা বড় হয়, তাই অনন্যক মাইনাস প্রকৃত ভগ্নাংশ ইজ ইকুয়াল টু পজিটিভ নাম্বার হবে। আর যেহেতু 9/20টা আমার পজিটিভ, তাই আমি এটাকে প্রথমে অনন্যকটা লিখে নেব। ইমপ্লাইজ দ্যাট দুটো সংখ্যার বিয়োগ হবে, ভগ্নাংশের বিয়োগ মানে x দিয়ে ভাগ করলে 1 মাইনাস এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে x ইন্টু x মানে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/20। ইমপ্লাইজ দ্যাট ক্রস মাল্টিপ্লিকেশন হবে, 20 - 20x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, একটু সাজিয়ে লিখলে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। শুধু সমীকরণটাই লিখতে বলেছে, তাই এটুকুই অ্যান্সার। ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় -5 এবং -7 হলে a ও b এর মান লিখি। ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি প্রথমে 1 নম্বর সমীকরণ দিয়ে ডিনোট করে রাখি। এবার এক্স এর দুটো বীজ বলেছে, মানে সমীকরণটির দুটো বীজ বলেছে, একটা -5 আর একটা -7, তাহলে x ইজ ইকুয়াল টু -5 হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই a ইন্টু -5 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কী হলো, এক্সের জায়গায় -5, এক্সের জায়গায় এক্সের ভ্যালুগুলো অর্থাৎ -5 বসে গেল। এটা হচ্ছে 5 × 5 = 25 মানে 25a প্লাসে মাইনাসে মাইনাস, তাই 5b প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। পুরোটার থেকে 5 কমন যাচ্ছে, 5a - b প্লাস 7 ইজ ইকুয়াল টু 0।
অর্থাৎ 5a মাইনাস বি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এটাকে করি 2 নম্বর সমীকরণ। এক্স ইজ ইকুয়াল টু দ্বিতীয় বীজটা বলেছে -7, -7 হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই a ইন্টু -7 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট 7 7 49 49a প্লাসে মাইনাসে -7b প্লাস 35 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট পুরোটার থেকে 7 কমন চলে যাচ্ছে, তাহলে 7a মাইনাস বি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট 7a মাইনাস বি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, কারণ 0/7 আবার 0ই থেকে যাবে। এটাকে 3 নম্বর করে লিখি। আচ্ছা দেখো, এখানে বি এর কোএফিসিয়েন্ট মানে -1, এখানে এই বি এরও কোএফিসিয়েন্ট -1, অর্থাৎ আমার অপনয়ন পদ্ধতিতে করলে সুবিধা হবে সমীকরণটার সমাধান। 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে পাই, যেহেতু কোএফিসিয়েন্ট দুটো সেম আছে তাই আমার কিছু গুণ করার প্রয়োজন হলো না। দুটো সেম কোএফিসিয়েন্ট আছে বলে আমি বিয়োগ করব, মাইনাস প্লাস মাইনাস, বাইরে লিখব বিয়োগ করে। এই বিয়োগ করে কথাটা লিখতে হবে কিন্তু। 5a মাইনাস 7a মাইনাস বি প্লাস বি কেটে গেল, এখানে প্লাস 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট মাইনাস 2a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, -2 কমন নিলে a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট -2 এদিকে চলে গেলে 0/-2 মানে 0ই রয়ে যায়, তাহলে a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট a ইজ ইকুয়াল টু 1। এর একটা ভ্যালু পেলাম, আর একটা বলেছে বি এর ভ্যালুটা জানতে চেয়েছে, তো 2 অথবা 3 যে কোনো একটা সমীকরণে এর ভ্যালুটা পুট করলেই আমি বি এর ভ্যালু পেয়ে যাব। তো 2 থেকেই করছি, দেয়ারফোর 2 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই 5 ইন্টু 1 মাইনাস বি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। জাস্ট এর জায়গায় আমি 1 বসালাম, তাহলে হচ্ছে 5 মাইনাস বি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট বি ইজ ইকুয়াল টু 7 আর 5 12। উত্তর কী হবে? এ ও বি এর মান যথাক্রমে 1 ও 12। তাহলে কষে দেখি 1.3 আমার শেষ হয়ে গেছে। নেক্সট ডে ক্লাসে আমি 1.4 ধরবো। এর মধ্যে 1.3 এর কোনো প্রবলেম থাকলে, কোনো ডাউট থাকলে আমাকে জানাবে, কমেন্ট করে জানাতে পারো। যারা আমার প্রাইভেট ক্লাসে আসো তারা আমাকে ক্লাসে জানাবে, যারা আমার পার্সোনাল ক্লাসে আসো না তারা আমাকে কমেন্ট করে জানাবে। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। থ্যাংক ইউ।